আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো মেকিং করার জন্য মূলত আমাদের সর্বপ্রথমে একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। তো আমরা ক্যাপকাট অপশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি লিরিক্যাল ভিডিও সিলেক্ট করতে হবে এবং অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এরপর চলে যেতে হচ্ছে ভিডিও এন্ডিংয়ে। যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবে, দেন হচ্ছে ফটো সার্চ করার জন্য প্লাস আইকন, এরপর হচ্ছে এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। আপনার যেখানে ফটোসগুলো আছে ওইখানে চলে যাবেন। আমরা এখান থেকে কিছু ফটোস অ্যাড করবো। মূলত এখানে 4টির মতো পিকচার প্রয়োজন হবে। আপনার যে 4টি পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করতে চান মূলত 4টি পিকচার সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আমরা পিকচারগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করবো। যদি না থাকে আর যদি থাকে সেক্ষেত্রে আর ফুল ফ্রেম করার দরকার নেই, যেমন এগুলো নাই। আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে ডাবল ট্যাপ করে দিয়ে আঙুলের সাহায্যে এটাকে ফুল ফ্রেম করবো। অডিও অ্যাড করার জন্য চলে যাবে স্টার্ট পজিশন, অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্ট করে এবার মিউজিকটাকে সিলেক্ট করে ইনপুট সাউন্ডে ক্লিক করব। এবার হচ্ছে মূলত আমাদের এখানে অ্যানিমেশন ডিউরেশন অ্যাড করতে হবে। তো প্রথম যে পিকচার 3.0 থাকবে এটা এতটুকুই থাকবে। দ্বিতীয় পিকচার ক্লিক করে এটার ডিউরেশন দেবো হচ্ছে 2.1। 3 নম্বর পিকচারটা যেমন আছে সেরকমই থাকবে এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু 2.7। ওকে, এরপর হচ্ছে অ্যানিমেশন অ্যাড করবে, জন্য প্রথম পিকচারের দিকে চলে যাবে অ্যানিমেশন। এরপর এখান থেকে আমরা পিকচারে ক্লিক করে অ্যানিমেশন, এরপর এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাবো। প্রথমটার জন্য ওয়েভ অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। দ্বিতীয় পিকচারটাতে ক্লিক করব। দ্বিতীয় পিকচারটাতে হচ্ছে আমরা বাউন্সে রাশ বলে যে অ্যানিমেশন এটাকে সিলেক্ট করব। আবারও 3 নম্বর পিকচারটাতে ওয়েভ এবং 4 নম্বরটাতে বাউন্সে রাশ। ওকে, এগুলোকে সিলেক্ট করে এখান থেকে টিকমার্কে ক্লিক করবো। এরপর চলে যাবো হচ্ছে ফটো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা একটু ওভারলে ইফেক্ট ফটো স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা ওভারলে অ্যাড ওভারলে, এরপর হচ্ছে ভিডিও করে দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করে অ্যাড অপশন, এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করব। দেন এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, তারপর এখান থেকে আমরা ফিল্ড অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। তো ফাইনালি এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, ওকে, এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে। তো ভিডিওকে এক্সপোর্ট করার জন্য আমাদের ভিডিও রেজলিউশন 1080 রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের এই টিউটোরিয়াল এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।